বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলায় 3 দিন বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তের কারণে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় এক লাফে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 20 জানুয়ারি সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম। আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে, আগামী 4-5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে, বাংলায় কবে থেকে বৃষ্টি শুরু হবে, ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, উত্তরবঙ্গের কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু সকাল এবং সন্ধ্যার দিকে, ভোরের দিকে ভালোই ঠান্ডার আমেজ রয়েছে, তবে দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, কারণ আকাশ পরিষ্কার থাকার জন্য রোদের যথেষ্ট তেজ রয়েছে, ফলে দিনের তাপমাত্রা প্রচণ্ড বাড়ছে, তবে ভোরের দিকে এবং সকাল সন্ধ্যায় শীতের আমেজ রয়েছে। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর ভারতে। দেখুন, দেখাবো এই যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নর্মালি কী হয়, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া বাধা প্রাপ্ত হয়, ফলে তাপমাত্রা বেড়ে যায়, সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু এই মুহূর্তে এই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝা থাকলেও উত্তরের হাওয়ার পথে বাধা সেইভাবে তৈরি করতে পারছে না এই পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা থাকা সত্ত্বেও উত্তরের ঠান্ডা হাওয়া নেমে আসছে, ঠিক এইভাবে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে উত্তরের ঠান্ডা হাওয়া। কেননা এই মুহূর্তে একটি অ্যান্টিসাইক্লোন রয়েছে রাজস্থান এবং সংলগ্ন এলাকায়। এখানে যে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করছে, এই অ্যান্টিসাইক্লোন কী করছে না, উত্তরের ঠান্ডা হাওয়াকে ঠেলে দিচ্ছে বাংলার দিকে নামিয়ে দিচ্ছে এই উত্তরের ঠান্ডা হাওয়াকে এই অ্যান্টিসাইক্লোনটি। ফলে পশ্চিমী ঝঞ্ঝা থাকা সত্ত্বেও উত্তরে হাওয়া অবাধে নেমে আসছে বাংলার দিকে, ফলে ভোরের দিকে যথেষ্টই ঠান্ডার আমেজ রয়েছে, সকাল সন্ধ্যায় শীতের মেজাজ ভালোই রয়েছে, তবে দিনের বেলায় কী হচ্ছে না, দুপুর দিকে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে রোদের তেজের কারণে। যাই হোক, এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি। এখন দেখে নেব আজকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। প্রথমে আমরা একটু দেখে নেব উপগ্রহ চিত্রে মেঘের পরিস্থিতি। তো আজকে সোমবার, দেখুন এদিকে প্রথমে একটু দেখে নেব বাংলার আবহাওয়াটা। আজকে দেখুন সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাসহ উত্তরবঙ্গের জেলা, এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কার। হালকা একটা মেঘের আস্তরণ রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে সামান্য মেঘ কিন্তু দেখা যাচ্ছে, যদিও এটা মেঘ নয়, এটা কিন্তু কুয়াশা। বেলা হতেই দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে কোথাও সেভাবে মেঘের কোনো প্রভাব নেই এবং আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাতে। এদিকে উত্তর ভারতে যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। একটু আগে দেখালাম, সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে প্রচণ্ড হারে তুষারপাত হচ্ছে। এই যে সাদা অংশগুলি দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রচণ্ড হারে তুষারপাত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ফলে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লেহ লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলিতে বৃষ্টি এবং তুষারপাত চলছে। বাকি ভারতের বিস্তীর্ণ এলাকা মানে বাকি রাজ্যসহ এদিকে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আকাশ কিন্তু পরিষ্কার, কোথাও বৃষ্টি নেই। বাংলাদেশেও আকাশ কিন্তু পরিষ্কার শুকনো আবহাওয়া রয়েছে। এই আবহাওয়া আগামীকাল 21 তারিখেও থাকবে একই রকম আবহাওয়া, তবে 22 তারিখ থেকে আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে। কি পরিবর্তন আর কবে থেকে বৃষ্টি, আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে যাচ্ছি, দেখে নেব। আগামী 22 তারিখ থেকে অর্থাৎ বুধবার থেকে 22শে জানুয়ারি থেকে কি হবে, আবহাওয়াতে পরিবর্তন। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও ঢুকবে, সেই পশ্চিমী ঝঞ্ঝা বাংলার আবহাওয়াকে প্রভাবিত করবে। কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা আবারও একটি আসছে আগামী বুধবার দিন। গত কয়েকদিন ধরে ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে উত্তর ভারতে। আগামী 22 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তার প্রভাবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই রাজস্থান সংলগ্ন এলাকায়, এবং সেই ঘূর্ণাবর্তের ফলে কি হবে, উত্তরের ঠান্ডা হাওয়াটা এখানে ঘুরপাক খেতে থাকবে আর সেটা বাংলার দিকে নেমে আসতে পারবে না। ফলে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন 22শে জানুয়ারি এবং 23শে জানুয়ারি
ভোরের এবং সকাল সন্ধ্যার যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং রাজস্থানের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে। ফলে তাপমাত্রা বেড়ে যাবে এবং শীতের আমেজটা বেশ খানিকটা কমে যাবে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন ঠান্ডা সামান্য কম থাকবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। পাশাপাশি বৃষ্টি রয়েছে নিউ দিল্লি সহ বেরেলি, এদিকে কার্নাল, চণ্ডীগড়, তার সঙ্গে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হবে পাহাড়ি এলাকাগুলিতে। ফলে আগামী বুধ বৃহস্পতি এই দুদিন বাংলার আবহাওয়াতেও পরিবর্তন রয়েছে, বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়বে। এবং বুধবার থেকেই বুধবার থেকে নয়, বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। একেবারে বাংলার উপকূলবর্তী এলাকাতে একটি অ্যান্টিসাইক্লোন দানা বাঁধবে, যার ফলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেক দিন পর বৃষ্টি কিন্তু হতে চলেছে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে কবে থেকে বৃষ্টি হবে আসুন দেখে নেব। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া জানালাম। বুধ বৃহস্পতি কিছুটা তাপমাত্রা বাড়ছে। শুক্রবার থেকে আবারও পশ্চিমী ঝঞ্ঝা যেই সরে যাবে সেই কিন্তু আবারও উত্তরে হাওয়া নামতে থাকবে। ফলে আবারও শুক্রবার থেকে তাপমাত্রা নামতে থাকবে। শুক্র, শনি, রবি, সোম 27-28 তারিখ পর্যন্ত চলবে ঠান্ডা, টানা ঠান্ডা আবার চলছে 28 তারিখ পর্যন্ত। অর্থাৎ শুক্রবার থেকে 24শে জানুয়ারি থেকে মোটামুটি 28শে জানুয়ারি পর্যন্ত এক টানা আবারও কনকনে ঠান্ডা ফিরবে এবং বিভিন্ন জেলার তাপমাত্রা নামবে। তবে 28 তারিখের পর আবারও একটি আবহাওয়াতে পরিবর্তন। যে ঘূর্ণাবর্তর কথা বললাম উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্ত কি করবে আগামী 28 তারিখের থেকে 28 তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি ঘটাবে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা হবে আগামী 28 থেকে পশ্চিমবঙ্গে যদিও বৃষ্টি হচ্ছে না, 28 তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এবং পশ্চিমবঙ্গে যে বৃষ্টিটা হবে সেটা 29 তারিখ বুধবার থেকে বৃষ্টি হচ্ছে। আগামী বুধবার বৃষ্টি হবে নামখানা, ফ্রেজারগঞ্জ সহ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, কলকাতার আশপাশের এলাকাতে বৃষ্টি হবে 29 তারিখ। তারপর বৃহস্পতিবার দিন 30শে জানুয়ারি সেক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং এদিকে বৃষ্টি হবে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, ফিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকায় আগামী বৃহস্পতিবারে বৃষ্টি রয়েছে। কিছুটা বৃষ্টি পশ্চিমবঙ্গের পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দ্রনগর, হাবড়া, খর্দ, কলকাতা এই সমস্ত এলাকায় ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 31 তারিখেও বৃষ্টি রয়েছে কলকাতায়। দেখুন আগামী 31শে জানুয়ারি শুক্রবার বৃষ্টি হবে বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, গোসাবা। এই যে ব্লু অংশ দেখা যাচ্ছে এই অংশগুলিতে কিন্তু বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার দিন। অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলি সহ একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে। তবে শনি, রবি থেকে আবারও শনি রবিবারেও বৃষ্টি হালকা দেখা যাচ্ছে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ অর্থাৎ হুগলি, মেদিনীপুর জেলাতেও বৃষ্টি রয়েছে আগামী রবিবার। যদি সামান্য পরিমাণে বৃষ্টি হবে, ছিটে পড়া বৃষ্টি। বাকি বীরভূম, বর্ধমান, নদিয়া, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যেহেতু ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হবে তাই উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টিটা হবে, উপরের জেলাগুলিতে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার আপডেটটা একটু। আজকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। তাপমাত্রা কিন্তু সেভাবে নামেনি। তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা গতকাল আমরা দেখেছিলাম 9 ডিগ্রি সেলসিয়াস, যেটা ছিল পুরুলিয়া জেলাতে। বাকি কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা ছিল 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অর্থাৎ খুব একটা ঠান্ডা এই মুহূর্তে নেই। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ফলে তাপমাত্রা সেভাবে এখনও নামতে পারছে না। আগামী 22 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও খানিকটা নামবে এবং শীত খানিকটা ফিরবে এমনটাই মনে হচ্ছে। আজকে সোমবার আমরা দেখে নেব সপ্তাহের প্রথম দিনেই তাপমাত্রার আপডেটটা। দেখুন আজকে কলকাতা সহ আশপাশের এলাকায় তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কোলাঘাটে 11, খড়গপুরে 12, চাকুলিয়ায় 11, বাঁকুড়ায় 11, পুরুলিয়ায় 11, দুর্গাপুরে 12, বর্ধমানে 12, শান্তিপুরে 11, কাটোয়ায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে ভোরের তাপমাত্রা। এদিকে সিউড়িতে 11, নলহাটিতে 11,
দুর্গাপুরে 12, আর এদিকে ধুলিয়ান মুর্শিদাবাদে 11, আজিমগঞ্জ বহরমপুরে 12, নদিয়ার করিমপুরে 11, আর পশ্চিম বর্ধমান জেলাতেও তাপমাত্রা রয়েছে আজকে আসানসোল দুর্গাপুরে 12 ডিগ্রি, এদিকে ধুলিয়ানে 11, মালদায় 12, দক্ষিণ দিনাজপুরে 12, উত্তর দিনাজপুরে 12, জলপাইগুড়িতে 12, আলিপুরদুয়ার কোচবিহারে 12 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং আজকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে।